গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। কার মার্ক আছে, আমি স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি। দেখুন, আমার হেয়ার লস হচ্ছে, মেডিসিন আমার নেই এই মুহূর্তে। ডিএইচটির প্রভাব আমার শরীরে এখনো আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি দুলাল বলিদার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। তার আগে একটা কথা বলে নিই, আজকে যে ভিডিওটা, তাতে আপনি আমার কন্ডিশন দেখতে পাচ্ছেন মাথার চুলের। আমার কিন্তু এখন 7 মাস 4 দিন হয়ে গিয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে। আমার আগের কি কন্ডিশন ছিল সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার গ্রেড 6 বার্নেস ছিল, সেই জায়গা থেকে বর্তমানে আমি কিন্তু যথেষ্ট ভালো হেয়ার ডেনসিটি পেয়েছি এবং ন্যাচারাল হেয়ার লাইন একটা পেয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার বর্তমানে কন্ডিশন। দেখুন আমার পিছনে, আশা করি কোথাও কোনো দিক থেকেই মনে হচ্ছে না কোনো কোথাও স্কার মার্ক আছে বা এরকম ধরনের কোনো দাগ আছে যে এখান থেকে হেয়ার এক্সট্রাকশন হয়েছিল, সেরকম কোনো দাগ নেই। এবং সাইড বা দুই দিক থেকে আপনি যদি লক্ষ্য করেন, আমার কিন্তু বিশেষ কোথাও বোঝা যাচ্ছে না যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। তবে আপনাদের কাছে একটা আমার সত্যি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট শুধু করা নয়, তার সাথে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। ঠিক আছে, বিশেষ করে ডাক্তারের দেওয়া পরামর্শ আপনাকে কিন্তু ফলো করতে হবে। এই 7 মাসে আমার কি অভিজ্ঞতা হয়েছে, যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো আমি আপনাদেরকে জানাবো। যে ভুলগুলো আপনারা মোটেও করবেন না, করলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে। কারণ হেয়ার মানুষের একটা শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, সেক্ষেত্রে তার আত্মবিশ্বাসকেও বৃদ্ধি করে। তাই যদি চুল অল্প অল্প পড়তে থাকে আপনার মাথা থেকে, আপনি কিন্তু খুব নিজের অজান্তেই অনেক বেশি টেনশন বা চিন্তার সাথে যুক্ত হয়ে যাবেন যদি আপনি এই বিষয়টাকে এড়িয়ে যান। প্রথম হয়তো এড়িয়ে যাবেন, কিন্তু যদি অতিরিক্ত চুল উঠে, তখন কিন্তু আপনি মানসিকভাবেই ভেঙে পড়বেন যে এত চুল উঠছে, তাকে আটকাবো কি করে। এই জিনিসগুলো আপনার সাথে ঘটবে। তো কারণ অতীতে আপনি আপনার হেয়ার লস নিয়ে মানে খুব ট্রাভেল পেয়েছেন, জীবনে অনেক সমস্যা পেয়েছেন। যাদের হেয়ার লস হচ্ছে তারা এটা জানে। তো সেক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, একটা কথা আমি বলি যে এই 7 মাসের অভিজ্ঞতাতে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। যে জিনিসটা আমি করেছি এবং কোথাও গিয়ে সেই ফ্লোটা আমি হারিয়ে ফেলেছি, যেটা ফল কিন্তু এই সময় এসে কয়েকদিনের মধ্যে আমাকে দিতে হচ্ছে। এবং আমি আপনাদেরকে অনেক সাজেশন দিই, সেই সাজেশনগুলো নিজেকেও ফলো করা উচিত আমি মনে করি। যেটা আমি করছিলাম না এই কদিনের মধ্যে, কিছু ব্যস্ততা এবং খুব বাজে একটা লাইফস্টাইল আমি লিড করেছি, যার ফল কিন্তু এখন এই অল্প হলেও আমাকে পেতে হচ্ছে। কীরকম না, আপনাদেরকে একটা কথা বলি যে হেয়ার ট্রান্সপ্লান্টের পর চেষ্টা করবেন একটা ভালো হেলদি লাইফস্টাইল লিড করার। হেলদি লাইফস্টাইল মানে সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময়ে ঘুমোতে যাওয়ার। কারণ আমাদের শরীরে যদি আমরা সময়ে না ঘুমোই, আমাদের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। ঠিক আছে। 2, আমাদের চিন্তার যদি হয় বেশি বা অতিরিক্ত, সেক্ষেত্রে কর্টিসল হরমোনের ক্ষরণ হতে পারে। সেটা মাথায়, যদি অতিরিক্ত কর্টিসল হরমোন ক্ষরণ হয়, তাহলে কি হবে, আমাদের সেই ক্ষেত্রে হেয়ার লসও হতে পারে। ঠিক আছে। তো সেটা শুধু হেয়ার লস হবে তা না, আপনার নর্মাল জীবনে কিন্তু বড় প্রভাব ফেলবে যদি আপনি সময়ে না ঘুমান। সেটা আপনার চেহারাতেই হোক বা আপনার চুলে, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রভাব ফেলবে। তাই সময় ঘুমোতে হবে। এই জায়গাটাতে আমি একটা বড় ভুল করেছি, কি আমি সময়ে একদম ঘুমাই না। আজ পর্যন্ত সেই সমস্যাটা আমার রয়ে গেছে, যেটা আমি ঘুমানোর নিয়ম হচ্ছে ট্রান্সপ্লান্টের পর অ্যাটলিস্ট 10টা থেকে 11টা, 11:30টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার। এই বিষয়টাকে আমি আবার শুধরে নেওয়ার চেষ্টা করব, সময়ে ঘুমানোর চেষ্টা করব। কারণ আপনাদেরকে আমি স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি। দেখুন আমার হেয়ার লস হচ্ছে, এই 4-5 দিনে আমার হেয়ার লস হয়েছে। ঠিক আছে। আমি আগে আমার সেরকম বিশেষ কোনো হেয়ার লস হয়নি, কিন্তু 4-5 দিনে আমার কম করে হলো 5টা 10 থেকে 15টা এরকম মোটামুটি হেয়ার লস হচ্ছে। শ্যাম্পু করার সময় অল্প উঠে আসছে, বা আমি যখন চিরুনি দিয়ে মাথা ঝাড়াচ্ছি তখন উঠে আসছে। এইখানে যে বিষয়টা আমি বারবার বলবো, সেটা হচ্ছে আপনার ডাক্তারের দেওয়া পরামর্শ আপনি কখনোই অ্যাভয়েড করবেন না। প্রথম কথা, লাইফস্টাইল, ভালো খাবার দাবার খেতে হবে। ঠিক আছে। শুধু ভালো খাবার দাবার বলতে, এই পুজোর মধ্যে আমি একটা গন্ডগোল করে ফেলেছি, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেয়েছি, প্রপার ডায়েট নিইনি। প্রপার ডায়েট বলতে নর্মাল বাড়ির শাকসবজিযুক্ত খাবারগুলোই খাবেন, সাথে একটু ছোলা বা এই ধরনের যে মুগ, কাঁচা মুগ, এগুলো একটু খেলে হেলদি হবে। সাথে একটু এক্সারসাইজ করতে হবে।
10-15 মিনিট একটু হাঁটা চলা, একটু এক্সারসাইজ, ওয়ার্ম আপ করা, এগুলো যদি করেন সেটা শরীরের জন্য ভালো, আপনার ডিএসটি লেভেল কন্ট্রোলে থাকবে। তো এই জিনিসগুলো করা উচিত। আর আমি যেটা বারবার বলছি না, সেটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এই জায়গাটা আমি একটা বড় ভুল করেছি, কারণ ডাক্তারবাবু বলেছিলেন যে আমার মেডিসিনটা ধীরে ধীরে তিনি কমিয়ে দেবেন। তো সেই মতোই আমার মেডিসিনটা কিন্তু ধীরে ধীরে উনি কমিয়ে নিয়ে আসছিলেন। এখন আমার জেনারেলি যে মেডিসিনটা চলছে মিনক্সিডিল এবং ডিউটোস্ট্রাইড। তো এই মিনক্সিডিল আমি 1 ml করে প্রতিদিন মাথায় লাগাই, এবং ডিউটোস্ট্রাইডও 0.5 mg আমি খাই সকালে। জাস্ট আর অন্য কোনো মেডিসিন আমার নেই এই মুহূর্তে। তো তিনি বলেছিলেন যে মেডিসিনটা আস্তে আস্তে কীভাবে ছাড়তে হবে তার একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর ফলো করেই তোমার মেডিসিনটা বন্ধ করে দেওয়া হবে। তো এখন প্রবলেমটা হচ্ছে আমি অনলাইন থেকে মেডিসিন অর্ডার করি, আমি এটা ডাক্তারবাবুকে বলিনি, না বলেই হঠাৎ করে আমার মেডিসিনের মধ্যে একটা বড় গ্যাপ হয়ে গেছে। হঠাৎ করে মেডিসিন আমি স্টপ করে দিয়েছিলাম, প্রায় অনেকটা দিন, প্রায় 20 দিনের কাছাকাছি হতে পারে, 15 থেকে 20 দিন। ঠিক আছে, আমি অর্ডার করেছি, সেই ডিলে করতে করতে সেটা অনেক ডিলে হয়ে গিয়েছে। তো আমি লাস্ট এই 23 তারিখে মেডিসিনটা পেয়েছি। তো আগের কিছুদিন মেডিসিন ফুরিয়ে যাওয়ার আগের কিছুদিন এবং মেডিসিন পেতে কিছুদিন মিলে প্রায় আমার 15 থেকে 20 দিন টাইমটা নষ্ট হয়ে গিয়েছে। এই সময় মেডিসিন একদমই নিইনি। এই যে হঠাৎ করে মেডিসিন বন্ধ করে দেওয়া, এটা কিন্তু আমার শরীরে একটা ইম্প্যাক্ট ফেলেছে। এবং যখন বিষয়টি ডাক্তারবাবুকে জানাই, তিনি সত্যি আমাকে বলেন যে দেখো, আমার যেহেতু জেনেটিক প্যাটার্ন বল্ডনেস, জেনেটিক্যালি আমার হেয়ার লস হচ্ছে, তাই আমার ডিএইচটি এখনো অ্যাক্টিভ আছে বডিতে। এবং আমার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে, যে এক্সিস্টিং হেয়ারগুলো বেবি হেয়ার, মানে ওগুলো তো মানে থিনিং হয়ে গিয়েছিল, সেগুলোকেই সাপ্লিমেন্ট, মানে যে নিউট্রাসিউটিক্যালস আছে সেগুলো দিয়ে এবং ডিএইচটি রেজিস্ট করে সেগুলোকে গ্রো করানো হচ্ছে। তো এর মাঝেই হয়েছে কি, আমি মেডিসিনটা হঠাৎ করে স্টপ করে দিয়েছি। তো সেগুলো কি হয়েছে, জেনারেলি সেই চুলগুলো আস্তে আস্তে পড়তে শুরু করে দিয়েছে। ডাক্তারবাবু এই বিষয়টা বললেন যে হঠাৎ করে মেডিসিন স্টপ করে দেওয়া যাবে না, তিনি ডিসাইড করে দেবেন যে কখন মেডিসিনটা স্টপ করতে হবে। তাই আপনার যিনি ডাক্তার আছেন, তিনি আপনাকে যেভাবে মেডিসিন নিতে বলছে সেই মেডিসিনটা সময় মতো নেবেন, নাহলে কিন্তু আমার মতো ভুল করলে আপনার কিন্তু হেয়ার লস হতে পারে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। যখন আপনার চুল পড়া শুরু হবে, বিষয়টি আপনি মানে চেপে যাবেন না, আপনার ক্লিনিককে জানান, তারা আপনাকে প্রপার গাইডেন্স দেবে। সেরকমই আমি 20 দিনের ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে নিয়েছিলাম। লাস্ট প্রথম কথা, এই 6 মাস থেকে, এই যে 7 মাসের যে জার্নিটা, এই 7 মাসে কিন্তু আমার কোথাও হেয়ার লস হয়নি। সেই হিসাবে আমাকে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন যে আমার হেয়ার লস হচ্ছে কিনা। তো আমার জেনারেলি হেয়ার লস হয়নি, অনেকেই বলেছে যে আমি হেয়ার লস হয়নি। কিন্তু এই 2-4 দিনের মধ্যেই আমি একটু খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, আমার ছোট ছোট বেবি হেয়ারগুলো উঠে আসছে। কারণটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এবং ডাক্তারবাবুকে বলার পর তিনি এই বিষয়টা নিয়ে আমাকে অবগত করেছেন যে মেডিসিনটা আমার হঠাৎ করে বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। আর আমি সামনের সপ্তাহে ক্লিনিক ভিজিট করবো। ডাক্তারবাবু বললেন যে ক্লিনিকে আসতে, তিনি দেখবেন যে এখন আমার কি কন্ডিশন আছেন, কি সাজেশন দেন, সেই ভিত্তিতে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তিনি কি বললেন, কিভাবে কি কন্টিনিউ করবো, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আরেকটা কথা, ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে 3টে জিনিসের উপর ফোকাস করতে হবে। এক, সেটা হচ্ছে পেশেন্স। মাথায় রাখতে হবে পেশেন্স অবশ্যই দরকার আপনার ভালো রেজাল্টের জন্য। পেশেন্স প্লাস আপনাকে কি মাথায় রাখতে হবে, ভালো লাইফস্টাইল, ভালো একটু খাওয়ার দাওয়ার, টাইমে একটু ঘুমানো, চিন্তা কম করা, একটু এক্সারসাইজ করা, এই জিনিসগুলো করতে হবে। তার সাথে কি, মেডিসিন, যেভাবে আপনাকে মেডিসিন নিতে বলবে সেই কোর্সটা অ্যাটলিস্ট কমপ্লিট করবেন। ভালো রেজাল্ট যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এই 3টে জিনিসটা অবশ্যই ফোকাস করতে হবে। সেটা হচ্ছে পেশেন্স, ডাক্তারদের প্রতি ভরসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। হেয়ার সাইকেল ওয়াইজ আপনার হেয়ার গ্রো করবে, তাই সেই বিষয়ের উপর আপনাকে ধৈর্যশীল হতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়া মানেই যে আপনার চুল বেরিয়ে চলে আসবে, এটা নয়। তাই আপনার এটার উপর প্রসেসের উপর ধৈর্য রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে লাইফস্টাইল। একটু ভালো খাবার দাবার খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে। অতিরিক্ত আমাদের স্ক্রিন টাইম, মোবাইল ঘেঁটে যাচ্ছি, এই ভুলটা আমি কিন্তু করেছি। তার ফলটা এই 4-5 দিনে আমি বুঝতে পারছি। তাই আমি বলবো যে লাইফস্টাইলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার সাথে 3 নম্বর যে জিনিসটা হচ্ছে মেডিসিন। ডাক্তারবাবু যেভাবে আপনাকে গাইড করবে সেইভাবে আপনি মেডিসিন নেবেন। আপনার হয়তো ট্রান্সপ্লান্টেড হেয়ার পড়বে না, কিন্তু যে এক্সিস্টিং হেয়ার আছে সেই এক্সিস্টিং হেয়ার কিন্তু পড়তে পারে। একটা কথা, যেহেতু আমার জেনেটিক প্যাটার্ন বল্ডনেস, আমার গ্রেড 6 এবং কিছু এক্সিস্টিং হেয়ার ছিল, সেটা হালকা বুঝতে আমার ছবিতে দেখেছেন। তো সেই হালকা হেয়ারগুলো মানে বড় হয়ে হালকা ভলিউম ভালো দিতে পারে।
তো আমার এই যে হালকা হালকা হেয়ারগুলো মানে মিনিয়েচারাইজেশন স্টেজে ছিল, সেগুলো আস্তে আস্তে গ্রো করে যখন ভালো একটা ভলিউম নিচ্ছিল, ঠিক তখনই আমি মেডিসিনটা বন্ধ করেছি। তো জেনারেলি আমার ওই চুলগুলো কি ছিল না, স্টেবিলাইজেশন মোডে থাকেনি, সেগুলো স্টেবিলাইজেশন মোডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ডিএইচটির প্রভাব আমার শরীরে এখনো আছে, যার কারণে ওই চুলগুলো যখনই আমি ডিএইচটি ব্লকার বন্ধ করেছি তখনই কিন্তু ওই চুলগুলো হালকা হালকা করে পড়তে শুরু করেছে। তাই ডাক্তারবাবু আপনাকে নির্দেশ দেবেন যে কিভাবে আপনাকে মেডিসিন নিতে হবে, এবং কোনো প্রবলেম হলে সরাসরি আপনি ক্লিনিকে যোগাযোগ করবেন, ডাক্তারের সাথে কথা বলবেন। আর আমার যে পার্সোনাল অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করব, ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো সমস্যা হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তাতে যোগাযোগ করুন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে গাইড করার। আর ততদিন পর্যন্ত চেষ্টা করুন আপনাদের যাদের হেয়ার লস হচ্ছে ভালো কনসালটেন্ট বা ডাক্তারের সাথে কথা বলার, কারণ আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেগুলোকে মেনটেন করতে পারবেন। যদি ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয় ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিন, কোনো সমস্যা নেই, ট্রান্সপ্ল্যান্টের কোনো সাইড এফেক্ট বিশেষ কিছু নেই। আমি আপনাদেরকে এইটুকু অ্যাসুরেন্স করতে পারি, কারণ আমি নিজে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি। আমি একজন হেয়ার লস ফাইটার বলতে পারেন, হেয়ার লস সেভিয়ার বলতে পারেন। আমি নিজে এই হেয়ার লসকে ফাইট করে আমি আজকে আমার মাথায় চুল ফিরে পেয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল, তো বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।